ঝড় বৃষ্টির তাবুকের মাঝেও হাল ছাড়িনি। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত মাঠ থেকে ধানগুলা গুছিয়ে নিতে পেরেছি। ভাবতেই পারিনি ঝড় মাথায় ধানগুলা বাড়ি নিয়ে আসতে পারবো। যখন ধানগুলা বান্ধি তখন প্রচুর পরিমাণে আকাশে মেঘ গড়েছিল। এত মেঘ গড়েছিল যে মনে হচ্ছিল মাথার ওপরে পানি হয়তো এখনই নেমে আসবে। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ রহমতে ধানগুলা খুব সহজেই বাড়ি নিয়ে আসতে পেরেছি। বাড়ি নিয়ে এসে গাদা দেওয়ার সাথে সাথে পানি শুরু। যেহেতু বিচুলিগুলা ভিজা ভিজা আছে, তাই গাদার বিচুলিগুলা খুব দ্রুত ঝেড়ে ফেলতে হবে। যদি বিচুলিগুলা এইভাবে গাদা দিয়ে রাখি তাহলে বিচুলি আর ধানগুলা গুমে যাবে, যার কারণে ধানগুলাও আর খাওয়ার যোগ্য থাকবে না, বিচুলিগুলাও আর ব্যবহার করা যাবে না। এই জন্য খুব দ্রুত ধানগুলা ছেড়ে ফেলছি। এই জন্য গাদা থেকে ফেলে দেওয়ার পরেই আটির মুখ খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এইগুলা ধান ঝাড়া মেশিনের কাছে নিয়ে যাচ্ছি। আর যদি 1 থেকে 2 দিন এইভাবে বিচুলিগুলা গাদা দিয়ে রাখতাম তাহলে ধান আর বিচুলি দুইটাই গুমে যেত, যার কারণে পরবর্তীতে এই ধানগুলা ঝাড়া খুব কষ্ট হতো। বিচুলিগুলা থেকেও গ্যাস বেরিয়ে যেত। পরবর্তীতে এই বিচুলিগুলা আর গরুর খাওয়ানোর যোগ্য থাকতো না, আর ধানগুলা তো নষ্ট হয়ে যেতই। এই জন্য খুব দ্রুত ধানগুলা ঝেড়ে ফেলছি। ধান ঝাড়া কাজ খুবই কষ্টের। এই ধান ঝাড়ার সময় গা খুব চুলকায়। এই রোদ গরমে ধান ঝাড়লে খুব গা হাত পা চুলকায়। কিন্তু কি করা যাবে, আমাদের নিজেদের ফসল, কাজগুলা আমাদের নিজেদেরই করে থাকতে হয়। আর যদি বেশি ফসল একবারে ওঠে তখন আমরা জোনটোন নেই, আর অল্পাড্য ফসল উঠলে আমরা নিজেরাই এই কাজগুলা করে থাকি। ধানের ভিতরে যেই বিচুলিগুলা আছে এই বিচুলিগুলা টেনে টেনে সুন্দর করে পরিষ্কার করতে হবে, নাইতে ধানগুলা প্রচুর ম্যালজ দেখাবে। এই জন্য খুব সুন্দর করে ধানের ভিতরে যেই বিচুলিগুলো আছে সেই বিচুলিগুলা টেনে টেনে পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দেওয়ার পরপরই এই ধানগুলা যখন রোদে শুকানো হবে তখন এইগুলা দেখতে যে এত মানান লাগবে, যত পারা যায় পরিষ্কার করতে হবে। কারণ পরিষ্কার না করলে পরবর্তীতে এইগুলা সেদ্ধ করে মেশিনে ভানা যাবে না, যার কারণে বেশি বেশি করে হাত দিয়ে এইগুলা পরিষ্কার করে দিচ্ছি, যাতে জিনিসটা দেখতেও ভালো লাগে। কারণ ধানের ভিতরে যখন এই রকম বিচুলি থাকবে তখন ধানগুলা ঠিকমতো শুকাতে পারবে না। আমাদের যতটা প্রয়োজন ধানের, তার থেকে বেশি প্রয়োজন বিচুলির। কারণ আমরা ধান চাষটা করে থাকি বিচুলির জন্যই। আমাদের নিজেদের গরুর খামারের জন্য প্রচুর পরিমাণের বিচুলির প্রয়োজন। এই জন্য আমরা ধান চাষটা আমরা করে থাকি। ধানগুলা সুন্দর করে শুকানোর পরে এইগুলা বাস্তায় লোড করলে অনেক দিন সংগ্রহ করে রাখা যায়, কোনো নষ্ট হয় না। ধান ঝাড়ার কাজ শেষ। ধানগুলার ভিতরে যেই ময়লাগুলো ছিল সেইগুলাও পরিষ্কার করার কাজ শেষ। এবার আমার কাজ হচ্ছে বিচুলিগুলা সুন্দর করে গাদা দেওয়া। তাই বিচুলিগুলা গাদা দিচ্ছি। 2 কোলে 2 আটি বেঁধে দিচ্ছি, আর মাঝখানে ওইভাবেই একড়োতা দিচ্ছি, যাতে গাদায় প্রচুর পরিমাণের বিচুলি ধরে। তারপরে বিচুলিগুলা হাত দিয়ে ঠাস দিয়ে দাপন দিয়ে নিচে ভালো করে দেবে দিচ্ছি। আপনারা দেখেন কেমন হয়েছে বিচুলির গাদাটা। তারপরে এইভাবে একটা একটা করে বিচুলি দিয়ে দিচ্ছি। যেহেতু প্রচুর বিচুলি কিনতে হবে এবং নিজেদের যেই বিচুলিগুলো আছে সেইগুলাও এইভাবেই গাদা দিয়ে সাজিয়ে রাখতে হবে। বিচুলি গাদার সবথেকে বড় শত্রু আছে ইঁদুর। যদি একবার ইঁদুর লেগে যায় তাহলে আপনার বিচুলি গাদাটা কেটে 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 টুকরো টুকরো করে ফেলবে।